মুসলমানের দেশ। আজকে মৌলানা আব্দুল আওয়াল সাহেবকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমার এই দেশ 800 বছর মুসলমান শাসন করার পরে এই দেশের ক্ষমতা ইংরেজ দখল করেছিল। ঠিক স্পেনের ক্ষমতাও ইংরেজ দখল করেছিল। স্পেনের ক্ষমতা দখল করার পরে স্পেন থেকে মুসলমানকে বিদায় করতে পেরেছে। আমার এই দেশ ইংরেজ দখল করে 250 বছর চেষ্টা করে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে না। 250 বছর পর্যন্ত ইংরেজের বিরুদ্ধে লড়াই আমরা করেছি। আজকে আমার বাংলাদেশে গত 15 বছর যারা শোষণ করেছে, শুধু একটা কথাই তাদের মুখের মধ্যে বক্তব্য ছিল, স্বাধীনতার পক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের চেতনা। আর এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, স্বাধীনতার পক্ষ শক্তির কথা বলে ইতিহাসকে জনগণকে ভুলিয়ে দিয়েছ। দেশ কিভাবে স্বাধীন হয়েছে, দেশ কিভাবে স্বাধীন হয়েছে, দেশের কর্ণধার কারা ছিল? পরিষ্কার ভাষায় বলতে চাই, ইংরেজ যখন এই দেশ দখল করেছে, ইংরেজের বিরুদ্ধে কোন নেতা, কোন লিডার কোন শব্দ বলতে পারে নাই। যদি বুক টান করে দাঁড়িয়ে থাকে, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা কেউ যদি দিয়ে থাকে, যুদ্ধ যদি করে থাকে, আলেম ওলামারাই করেছে, মৌলবীরাই করেছে। ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছি। 1947 সনে ইংরেজ আমাদের দেশ থেকে বিদায় হয়েছে। বিদায় হওয়ার সময় দেশটা 2 ভাগে স্বাধীন হয়েছে। ওই ভাগে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 ভাগে স্বাধীন হয়েছে। এক ভাগ হলো হিন্দুস্তান, আরেক ভাগ হলো পাকিস্তান। একটা হিন্দুস্তান, আরেকটা পাকিস্তান। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যখন হিন্দুস্তান আর পাকিস্তান হলো, তখন আমরা কোন ভাগে ছিলাম? বলেন বলেন বলেন। আমরা ছিলাম পাকিস্তানে। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? বাঙালি। আমরা জাতে বাঙালি, ভাষা হইল বাংলা। আচ্ছা, আমাদের পাশেই আরেকটা হিন্দুস্তানের একটা অংশ আছে, যেটাকে পশ্চিমবঙ্গ বলা হয়। এটার রাজধানী কলিকাতা। বলেন তো দেখি, জানা থাকলে কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতে কি? বাঙালি। তাহলে তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। কিন্তু দেশ যখন স্বাধীন হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, আমরা হলাম পাকিস্তান, ওই বাংলা ভাষাভাষী কলকাতা, তারা হলো হিন্দুস্তান। আমি এবার আপনাদের কাছে জানতে চাই, তারা কেন হিন্দুস্তানের অংশ হলো? আর একই ভাষাভাষী হইয়া, একই বাঙালি জাতি হইয়া আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? বলেন 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 বলেন। এই প্রশ্নের উত্তর আজকে আমার বাংলা ভাষাভাষী বাংলাদেশের মুসলমান সকলের জানা দরকার। আমরা 1947 সনে আমরা হিন্দুস্তানের অংশ হই নাই, আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম, মুসলিম মেজরিটি আর মুসলিম অধ্যুষিত অঞ্চল হিসাবে। আমরা মুসলমান হিসাবে স্বাধীন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার সংক্ষেপে কথা বলতে চাই, ভালো করে কথাগুলি মনে রাখবেন। যখন আমরা হিন্দুস্তানের অংশ হইনি, পাকিস্তানের অংশ হয়েছি, পূর্ব পাকিস্তান হয়েছি, তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ শুরু করেছেন। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের সঙ্গে তারা ভালো আচরণ করে না। আমাদের সঙ্গে তারা যখন বিভিন্নভাবে আমাদেরকে যখন তারা তিরস্কার করতে শুরু করছে, নির্যাতন করতে শুরু করছে, আমাদের উপর যখন ক্ষমতার অপব্যবহার করতে শুরু করছে, তখন বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যখন স্লোগান দেয়, সেই স্লোগান দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়েছিল, যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল মাওলানা আজহার আলীর নেতৃত্বে। কি নাম? মাওলানা আজহার আলী রহমতুল্লাহি আলাইহি। সুরের দল। আজকে আমাদেরকে ইতিহাস তোমরা ভুল শিখাইতেছো, ইতিহাস থেকে আমাদের আলেম ওলামায়ে কেরামের নামটাকে মুছে ফেলতেছো। জেলখানার ভিতরে বসে বসে ইতিহাসটা পড়তেছিলাম, হঠাৎ করে দেখি যুক্ত ফ্রন্ট গঠনের ইতিহাস লেখা হয়ে ব্যয় করেছেন পীর মুকাম্মাল হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব দামাত বারাকাতুহুম অসুস্থ শরীর নিয়ে অত্যন্ত কষ্ট করে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন। আমি রাস্তায় খুব যানজটে ছিলাম, যার ফলে আসতে দেরি হয়ে গেছে। ওয়াজ যতটুকু শোনা দরকার ছিল আপনারা শুনে ফেলছেন। আমি 2-4টা কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মুসলমান। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা 250 কোটির উপরে।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ দয়ায় আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আপনারা খুশি নাকি? আমরা বিশ্ব নবীর উম্মত। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে, তার দিনও চলে গেছে। আমাদের নবী আখির নবী, সর্বশেষ নবী। তিনি দুনিয়ার থেকে রুখসত হয়েছেন, কিন্তু তার দিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ অবস্থায় আছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই সমস্ত নবীদের মধ্যে পার্থক্য, যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবী তিন প্রকারের দায়িত্ব নিয়ে আগমন করেছেন। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এলাকার নবী? ঢাকা বিভাগ, বাংলাদেশ, কুদ্দুর এরিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের কোন কোন মাখলুকের নবী বলতে পারেন? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। অতীতে নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন এলাকার জন্য, সময়ের জন্য, গোষ্ঠীর জন্য। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন গোটা সৃষ্টি জগতের জন্য। এক কথায় যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই, তাহলে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের এরিয়া যতদূর, আমার নবীর নবুয়তের এরিয়া ততদূর। নবী পৃথিবীতে আগমন করেছেন, নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। কোন নবীকে দিয়েছেন একটা, কোন নবীকে 3টা, কোন নবীকে 5টা, কোন নবীকে 7টা, সীমিত মুজিজা। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহ পাক দান করেছেন তার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, গোটা বডিতে মুজিজা। গোটা জিন্দেগির প্রতিটা মুহূর্ত মুজিজা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন মুজিজা, দাঁড়াইছেন মুজিজা, শুইছেন মুজিজা, কথা বলছেন মুজিজা, চোখ করে রয়েছেন মুজিজা, হুজুর চাইছেন মুজিজা, চক্ষু বন্ধ করছেন মুজিজা, আঙ্গুল লাড়া দিচ্ছেন মুজিজা, হাত লাড়া দিচ্ছেন মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন মুজিজা, চোখ করে রয়েছেন মুজিজা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3.5 হাত বডি মুজিজা, গোটা কার্যক্রম পুরাটাই মুজিজা। হুজুরের মুখ থেকে থুতু বের হয়, থুতুটা সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক। শরীর থেকে গাম বের হয়, গামটা মেশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল লাড়া দিছে আকাশের চন্দ্র 2 টুকরা। হুজুর আল্লাহ পাকের দরবারে হাত উঠাইছে, হযরত ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ পাক মুসলমান করে দাঁড়ে আরকামে পাঠিয়ে দিছে। হুজুর রাস্তার কিনারে দাঁড়ে হাত উঠাইছে, আবু হুরায়রার মার অন্তরে হেদায়েত পৌঁছে গেছে। আল্লাহর নবী মসজিদের মিম্বরে বসে হাত উঠাইছে, হাতটা মুখে মুছবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবী যারা হয়ে পৃথিবীতে আগমন করেছেন, নবীদের কাছে আল্লাহ পাক ওহী প্রেরণ করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। যত নবীর কাছে যতবার জিবরাইল আমিন আগমন করেছেন, সমস্ত জিবরাইল আমিনের আগমন আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীদের কাছে আগমন করেছেন। সবগুলো যদি একত্রিত করে গড়ে ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3 বার করে পড়ে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আগমন করেছেন 24,000 বার। রাস্তে করেন
সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেছেন 950 বছর নবী। কয় বছর? 950 বছরের উম্মতের সংখ্যা 80 থেকে 82 জন। কয়জন? মাত্র 80 থেকে 82 জন। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন মাত্র 23 বছরের নবুয়তি জিন্দেগি। 13 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। মক্কা নগরীতে রাসূলের পায়ের নিচে কাটা বিছানো হয়েছে। তাইফের জমিনে গেছে বৃষ্টির মতো পাথরের আঘাত দেওয়া হয়েছে। আল্লাহর নবী মক্কায় রাস্তা দিয়ে হাঁটতেছেন, ময়লাগুলি মাথার মধ্যে ঢেলে দেওয়া হতো। রাসূলকে দূর থেকে পাথর মারা হতো, তিরস্কার করা হতো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দারে আরকামের ভিতরে গৃহবন্দী করে রাখা হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরামের সাজদায় গেছে, উটের নাড়ি বুড়ি এনে রাসূলের পিঠের মধ্যে রেখে দেওয়া হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দিয়েছেন। 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, গলায় রশি লাগায়া, বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সোহাবে আবি তালেবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখা হয়েছে। গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করার পরে হিজরত করে রাসূল গেছেন মদিনায়। 1 বছর না যাইতে যাইতে আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল যাইয়া মদিনাবাসীকে ডাক দিছে, খেলা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না। রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আবু জেহেল তো বলতেছে খেলা হবে, আমার কি করণীয়? আল্লাহ বলেন, তুমিও খেলার জন্য প্রস্তুতি দাও। এতদিন পর্যন্ত নীরবে অনেক কিছু সহ্য করেছ, এতদিন পর্যন্ত কোনো প্রতিবাদ করো নাই, প্রতিরোধ করো নাই। আজকে যদি ইসলামের উপর আর মুসলমানদের উপর কেউ আক্রমণ করতে আসে, প্রতিবাদও করতে হবে, প্রতিরোধও করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উম্মতের সংখ্যা 313। কয়জন? দেখেন কেমনে বাড়ে। এর পরের বছরই উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন উমরা করার জন্য। হুদাইবিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে। সেখান থেকে রাসূল চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফেরত এসেছেন। সেখানে উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে রাসূল মক্কা নগরীতে বিজয়ের বেশে প্রবেশ করেছেন, ফতে মক্কা হয়েছে। উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে রাসূল যায় আরাফার ময়দানে দাঁড়িয়েছেন। উম্মতের সংখ্যা 1,24,000। 1,24,000। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত খুব ভালো করে শুনেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সংখ্যা, বনি ইসরাঈলের সংখ্যা 6 লাখ। 6 লাখ। ফেরাউনের সাথে 9 লাখ। মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলের জন্য আল্লাহ পাক আসমান থেকে মান্না ওয়া সালওয়া নাজিল করেছে। মরুভূমির উপর দিয়ে যাইতেছে, পানি নাই। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করেছেন, 12টা নহর জারি হয়ে গেছে। সামনে সাগর পড়ছে, লাঠি দিয়া বাড়ি দিয়েছে সাগরের মধ্যখান দিয়া রাস্তা। সুযোগ সুবিধার অভাব নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক জায়গায় বনি ইসরাঈলের নিয়ামতের কথা উল্লেখ করে তাদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাম বলছেন যে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে। সব মিল্লা ডাক দিয়ে, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিজরত করে যারা মদিনায় গিয়েছেন, মক্কা থেকে বউ বাচ্চা মক্কায় ফেলে দিয়ে গেছেন, সহায় সম্পত্তি মক্কায় ফেলে দিয়ে গেছে, দোকানপাট মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, অর্থ সম্পদ নিয়ে যেতে পারে নাই। সেখানে যাওয়ার পরে মাথা গুছাইবার জায়গা নাই, পায়ের নিচে মাটি নাই, পরনে কাপড় নাই, খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই। সেই জায়গার ভিতরে যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবায়ে কেরামের সাথে মক্কা থেকে যারা হিজরত করে আসছেন তাদের সঙ্গে বাই করে একজন আরেকজনের সঙ্গে বাই পাঠায়া তারপরে তাদেরকে বসবাস করার জন্য সেখানে কোনো রকম সুযোগ করে দিয়েছেন।
কোনো রকম তারা সেখানে বসবাস করতেছে। এমন সময় আবু জেহেল যখন মদিনায় আক্রমণ করার জন্য গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সীমিত সংখ্যক মুসলমানদেরকে আহ্বান করেছেন, তাদেরকে সবাইকে সামনে আইনে জমা করেছেন। এখন সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি বলেছেন খুব ভালো করে শুনেন। পেটে ভাত নেই, পরনে কাপড় নাই, মাথা গুজাইবার জায়গা নাই, তাদের পক্ষে সারা পৃথিবীর কোনো জায়গা থেকে একজন লোক মানব বন্ধন করার কেউ নাই, বিবৃতি দেওয়ার কেউ নাই, তাদের পক্ষে বক্তৃতা দেওয়ার কেউ নাই, তাদের পক্ষে সমর্থন করার কেউ নাই। তারা বিরোধী, গোটা জাতি, গোটা দেশ, গোটা সবকিছু বিরোধী, সব দিক থেকে বিরোধিতার আওয়াজ। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলছে, যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আমাদের শক্তি কি আছে না আছে সেটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের সামর্থ্য কি আছে সেটা দেখার বিষয় নয়, আমাদের পেটে ভাত আছে কিনা সেটা দেখার বিষয় নয়, আমাদের পরনে কাপড় আছে কিনা সেটা দেখার বিষয় নয়, আমাদের হাতে অস্ত্র আছে কিনা সেটা দেখার বিষয় নয়। আমরা আপনাকে পরিষ্কার বলে দিলাম, যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে, আপনার ডাইনে বামে সামনে পেছনে আমরা লড়াই করতেই থাকবো, করতেই থাকবো। ওই যে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে যাওয়ার সময় এই কথা বলছিল, এখন আপনারা যারা আছেন আপনাদের কি বক্তব্য? যে আপনাদের কি বক্তব্য? হ্যাঁ, আজকে যদি নারায়ণগঞ্জের এখানকার মানুষ, কাশীপুরের মানুষ যদি যাই, ডিআইটির মানুষ যদি যাই, আপনাদের এই চাষারা ওই জায়গার মধ্যে গেছেন, আপনি যাওয়ার পর আপনার বাবাকে তুললে কেউ গালি দিছে, আপনার মারে তুললে কেউ গালি দিছে, রাগ হবে না? রাগ আসবে না? রাগ আসছে, প্রচন্ড রাগ, মানে একবারে দুধটা ছিঁড়ে ফেলাইবার মনে চাইতেছে। এমন সময় দেখেন, যদি যেই ব্যক্তি আপনাকে গালি দিছে সেই ব্যক্তির শক্তি বেশি, তার ভাই বারাদর 4-5 জন, তার বন্ধু বান্ধব 4-5 জন তার সাথে আছে, এখানে যদি আপনি প্রতিবাদ করেন, তাকে যদি কিছু করতে চান, তাহলে আপনাকে ধরে ফিরিয়ে ফেলবে। ওই অবস্থায় আমার বেলা আমি বলতেছি, আমি কিন্তু এখানে সহ্য করে দাঁতে কামড় দিয়া, মাথা নিচের দিকে দিয়া, কথা বলেন, হ্যাঁ, আমি ওখান থেকে চলে আসব। আমার বাবাকে যখন গালি দিছে, আমি ওখান থেকে চলে আসবো, আর মনে মনে ভাববো, যদি সামনে সুযোগ পাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে পরিষ্কার ভাষায় আল্লাহর ওলিকে সামনে রেখে আমি বলতে চাই, যদি আল্লাহকে কেউ গালি দেয়, রাসূলকে কেউ গালি দেয়, কোরআনকে কেউ গালি দেয়, দ্বীন ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাইলে আপনার শক্তি আসে না না আসে সেটা দেখার বিষয় নয়, প্রতিবাদ এবং প্রতিরোধ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, আমাদের দেশটা মুসলমানের দেশ। বলেন, দেশটা মুসলমানের দেশ। আপনি পদে পদে যেই দিকে যাবেন সেই দিকেই তাকালে দেখবেন দেশটা মুসলমানের দেশ। আমার দেশে যখন ইসলামী ব্যাংক খোলা হয়েছে, ইসলামী ব্যাংক খোলার পরে যখন মানুষগুলি সেখানে লেনদেন বেশি পরিমাণে করতে শুরু করেছেন, তখন যতগুলি বাণিজ্যিক ব্যাংক আছে সবগুলি তখন ইসলামিক শাখা খুলতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক না ঠিক? আমার বাংলাদেশের প্রথম আলো বলেন, জনকণ্ঠ বলেন, যত পেপার পত্রিকা আছে সবগুলো ইসলামের বিরুদ্ধে যত কিছুই করুক না কেন, কিন্তু একটা করে ইসলামের পাতা খুলতে বাধ্য হয়েছে। টেলিভিশন সেন্টারগুলি, প্রত্যেকটা সেন্টারে একটা করে ইসলামিক প্রোগ্রাম। এর দ্বারা বোঝা যায় দেশটা হিন্দুদের। আপনি যদি বাংলাদেশ থেকে, আমরা যদি ঢাকার থেকে, নারায়ণগঞ্জ থেকে যদি চট্টগ্রাম যান, রাস্তার কিনারে যতগুলি পেট্রোল পাম্প আর সিএনজি পাম্প, সবগুলিতে নামাজের জায়গা আছে, মন্দির একটা তো নয়। এর দ্বারা কি মনে হয় দেশটা? যে আপনাদের নারায়ণগঞ্জের যে সমস্ত শাখা অফিস, ডিসি অফিস, এসপি অফিস, ইউনোর অফিস, এই সমস্ত অফিসে নামাজের জায়গা নাই তো? মন্দির আছে তো? জি, আপনি যান মতিঝিলে যাইয়া প্রত্যেকটা হেড অফিসের মধ্যে যাই ঢুকবেন, দেখবেন যে প্রত্যেক তালা তালাই নামাজের জায়গা। শুধু নামাজের জায়গায় না, আমি একজনকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি করো? বলে, হুজুর আমি 2 ওয়াক্ত নামাজ পড়াই ইমুক অফিসে মতিঝিলে। আচ্ছা, মাত্র 2 ওয়াক্ত নামাজ পড়াও ওখানে? তখন সে বললো যে হুজুর 2 ওয়াক্ত নামাজে যে পড়ায়, আমি প্রথম জামাত পড়াই, পরে আরো 4 জামাত হয়। ওই সমস্ত অফিসে মন্দির আছে তো? এর দ্বারা বোঝা গেল দেশটা হিন্দুরা, দেশটা কার? আরো জোরে।
আসতেছে সামনে বাংলাদেশে ইলেকশন, আজকে 54 বছর পর্যন্ত আমার বাংলাদেশের ইলেকশন দেখে আসছি। আমি একদিন লন্ডন থেকে আসতেছি, যখন ইমিগ্রেশন করলাম হঠাৎ করে পেছন থেকে আমাকে ডাক দিল একজন, মৌলানা সাহেব। পেছন দিকে ফিরে দেখি আমার বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী বাবু সুরঞ্জিত সেন গুপ্ত। আমি তাকে জিজ্ঞেস করলাম, দাদা কোথা থেকে আসছেন? বলে আমি তো আমেরিকার থেকে আসছি, আপনি কি লন্ডন ছিলেন? আমি বললাম যে হ্যাঁ। ফ্লাইট? বলে এমিরাত। এগুলো আবারও এমিরাত চলে। দুইজন একসাথে বসে কফি খাইলাম, কফি খেয়ে তারপরে যখন বিমানে উঠতেছি, তিনি আমাকে বলতেছেন যে আপনার সঙ্গে আমার একটা লম্বা সফর হবে একসাথে, এরকম কোনো সময় তো আপনার সাথে আমার কাটাইবার সময় হয় নাই। আপনাদের দৃষ্টিতে আমরা তো ওই দলের সদস্য। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এটা কি কোরআনের আয়াত? কার মুখ থেকে বেরিয়ে? আমাদের বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ছিল অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, ওনার এলাকায় গেলাম একবার বয়ান করতে, মাহফিল করতে। সেখানে একজন এলাকার জনপ্রতিনিধি আসছেন, উনি আইসা সৌজন্যমূলক স্টেজে উঠছেন, ওনাকে কিছু বলার জন্য দিছে আমার বয়ানের আগে। তিনি মাইকের সামনে দাঁড়াই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এক হিন্দু হোমিও ডাক্তার আমার চিকিৎসা করতেন, তো উনি আমাকে ওষুধ দিয়েছেন, ওষুধে আমি বেশি ফল পাই নাই। তো উনি একদিন আমাকে দেখার জন্য আসছে আমার ঘরে, আসা তারপরে বসছেন, বসার পরে বলতেছে, হুজুর আমি যে আপনাকে ওষুধ দিয়েছিলাম এটা খাওয়ার পরে কি আল্লাহ রহমত করছে? আল্লাহ রহমত শব্দটা কার ভাষা? জি। একটু পরে আমি যখন বললাম যে না খুব বেশি ফল তো পাই নাই, তখন সে একটা কাগজ টানদানি আর 2-3টা ওষুধ লেখলো, লেখে আমার হাতে দিয়ে বলতেছে, হুজুর ইনশাল্লাহ এই ওষুধগুলি আপনি খান, খাওয়ার পরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ শব্দ কার? আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো সনাতন ধর্মের মানুষ, কিন্তু আপনি যে শব্দগুলি ব্যবহার করতেছেন এর দ্বারা তো মনে হচ্ছে ভিতরে ভিতরে কোনো। তখন আমার দিকে তাকে বলতেছে, হুজুর না না, ভিতরে ভিতরে কিছু না, আপনাদের মুসলমান মেজরিটি দেশ, মুসলমানদের সাথে চলতে ফিরতে মুসলমানদের শব্দগুলি অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যায়। এর দ্বারা কি বোঝা যায়? দেশটা জি দেশটা মুসলমান। সেই জায়গার ভিতরে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, আছে মৌলানা বাসারির নাম, শেখ মুজিবুর রহমান সাহেবের নাম আছে, আমার মৌলানা থার আলীর নাম নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আসলো 1970-এর নির্বাচন। 1970-এর নির্বাচনে শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, নির্বাচনী ইশতেহারে আমরা যদি সরকার গঠন করি, আমরা যদি ক্ষমতায় যাই, ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। যখন লোকজন দেখলো আমরা মুসলমান হিসাবে আমরা পাকিস্তান স্বাধীন হয়েছি, ইসলামের বিরুদ্ধে কিছু করবে না যখন বলছে, তখন শিল মারো ভাই শিল মারো। সবাই মিলে শিল মারলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইলেন শেখ মুজিবুর রহমান এবং তার দল, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন না। যখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, তখন বাংলাদেশের মানুষ ফুলে ফুসে উঠছেন। 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে 71-এর 9 মাসে দেশ স্বাধীন করেছে। 9 মাস। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, কাশ্মীরের নাম জীবনও শুনেন নাই তো? আচ্ছা, কাশ্মীর কি স্বাধীনতা যুদ্ধ করতেছে না? স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করতেছে কয় বছর? 70 বছর। কয় বছর? ওই শ্রেণী স্বাধীন। হ্যাঁ, আমার বাংলাদেশের সিলেটের পূর্ব পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে। তাদের স্বাধীনতা যুদ্ধের জন্য, তারা অস্ত্র ব্যবহার করার জন্য আমার বাংলাদেশের উপর দিয়ে 10টা অস্ত্র নিতে চাইছে, যার তাই আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা পর্যন্ত জেল খাটছেন। সেই অস্ত্র নিতে চাইছিল দেশের স্বাধীনতার জন্য। 40 বছর স্বাধীনতা আন্দোলন করতেছে, হয়েছে নি স্বাধীন? কথা আসতে করেন, হয়েছে স্বাধীন? ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করতেছে 30-35 বছর যাবৎ, হয়েছে নি স্বাধীন? আজকে পরিষ্কার, যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বছর শোষণ করেছ, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশটাকে তারা করদ রাজ্যে পরিণত করতে চেয়েছ, তাদের চোখে আঙ্গুল দিয়ে
বলতে চাই, যদি আমরা মুসলমান না হতাম, মুসলিম অধ্যুষিত হিসাবে 47-এ পাকিস্তান না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। এবার 9 মাস যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে? ওই যারা এখন কথা না কইবে হেরা ওই দলের লোক। আমরা 9 মাসে, মাত্র 9 মাসে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারলাম কিসের বিনিময়ে? মুসলমান হিসাবে পাকিস্তানের অংশ হওয়ার কারণে। ঠিক তবে ঠিক। এবার একটা সূক্ষ্ম কথা বলতে চাই, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা যখন শেখ মুজিবুর রহমান সাহেব দেন, যখন 7ই মার্চের ভাষণ দেন, সেই ভাষণের লাস্টের দিক দিয়ে তিনি বলছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই সংগ্রামের কথা যেদিন তিনি বলছেন 7ই মার্চের ভাষণে, এবার 7ই মার্চের ভাষণটা আপনারা ভালো করে ফইরা একটা একটা অক্ষর করে এখান থেকে আলাদা কইরা তারপরে ফাটাইনা সিরা ফাইরা একটু দেখেন তো দেখি কোথাও কোনো একটা শব্দ তিনি বলছেন কিনা। যদি দেশ স্বাধীন করতে পারি, ক্ষমতায় যদি যাইতে পারি, তাইলে এই দেশটা হবে ধর্মনিরপেক্ষ। জি বলছেন, এই কথা কোথাও বলেন নাই। আমার দেশের শেখ জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কালুঘাট বেতার কেন্দ্র থেকে। তিনি কিন্তু সেই ঘোষণার মধ্যে এই কথা বলেন নাই, মুক্তিযুদ্ধ আজকের থেকে শুরু করলাম, বাঙালি জাতি তোমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করো, দেশ যদি স্বাধীন করতে পারি দেশটা হবে ধর্মনিরপেক্ষ। আস্তে কথা কই বলছেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানী তিনি বলেছেন, তিনি মুক্তিযুদ্ধ করার সময় কথা বলছে, দেশ যদি স্বাধীন করতে পারি তাহলে দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বরঞ্চ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে ছিলাম, মেজর জলিল সাহেব 9ম সেক্টর কমান্ডার ছিল, তিনি আসছেন হযরত হাফিজ হুজুরের সাথে, একসাথে এক সফরে ছিলাম। ওনাকে জিজ্ঞেস করেছিলাম গাড়িতে বসে, জলিল ভাই বলেন তো দেখি একটু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন তো। তখন তো ছোট ছিলাম, সব কিছু বুঝি নাই। তিনি তখন বলতেছিলেন, দেখেন আরে কি স্মৃতিচারণ করব, দেশটা যে আমরা স্বাধীন করেছি তখন আমরা একটা মাসলা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিয়েছিলাম, রণাঙ্গনে যখন প্রচন্ড বেগে যুদ্ধ চলছিল, ওই যুদ্ধের সময়ে আমরা একদল যুদ্ধ করতাম, আরেক দল জামাতের সাথে নামাজ আদায় করতাম। আমরা স্বাধীন হয়েছি এই দেশ মুসলমান সেই হিসাবে। ঠিক না ঠিক? দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে সারা পায়ে তিনি গেছেন লন্ডন। লন্ডন থেকে আসার সময় তিনি আসছেন দিল্লি হইয়া, সেখান থেকে তিনি একটা পিটিশন নিয়ে এসেছেন, আইসাই 72 সংবিধান করেছেন ধর্মনিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্বাধীনতা যুদ্ধ ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করার জন্য হয় নাই। আমরা 1947 সনে দেশ স্বাধীন হয়েছিল ইসলামের নামে, মুসলিম অধ্যুষিত হিসাবে 1500 বছর লড়াই করেছে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে এই দেশে আমরা মুসলমান হিসাবে বসবাস করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? দেশ স্বাধীন হয়েছেন 54 বছর হয়েছে। 54 বছরের ভিতরে মৌলানা আব্দুল আওয়াল সাহেব 5 বছর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। যে ছিলেন না? মুফতি ফজলুল হক আমিনী সাহেব তো প্রেসিডেন্ট ছিলেন বোধ 5 বছর। জি 54 বছর পর্যন্ত যে দেশ তোমরাই চালাইছ। জি যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেছে তখন বিএনপি বলছে সুর, বিএনপি ক্ষমতার থেকে এসে আওয়ামী লীগকে বলছে ডাকাত। তোমরা একদলকে চুর আর ডাকাত বলেছ। আজকে 15 বছর পর্যন্ত তোমরা দেশটাকে লুটপাট করে তলাবিহীন দলিতে পরিণত করেছ। তোমাদের কোন একজন ব্যক্তিকে বর্ডারের কাছে যদি ধরা পড়ে তার ব্যাগের ভিতরে পাওয়া যায় 70 লাখ। কি পরিমাণ লুটপাট করেছো? তোমার ফিউন 400 কোটি টাকার মালিক। কি পরিমাণ লুটপাট করেছ? আরে প্রথম তো দেখেছি আজকে 54 বছরের ভিতরে নয়, এই 70 বছর বয়সে অনেক পতন দেখেছি। পৃথিবীর বিভিন্ন দেশে পতন হয়েছে, সরকারের পতন হয়েছে, পদত্যাগ করেছেন, অনেক পতন দেখলাম। প্রেসিডেন্ট পদত্যাগ করেছে, অ্যারেস্ট হয়েছে, দেশ থেকে ভাগছে, কত দিকে চলে গেছে। কিন্তু এমন প্রথম পৃথিবীর কোথাও হয় নাই। প্রধানমন্ত্রী পদত্যাগ করার সাথে সাথে, হেলিকপ্টারে ওঠার সাথে সাথে এলাকার কোনো একটা মেম্বারও নাই, চেয়ারম্যানও নাই, উপজেলা চেয়ারম্যানও নাই, 360 এমপির একটাও নাই, একটা মন্ত্রীও নাই। শুধু তাই না, কোন মসজিদের ইমাম খতিব তাদেরকে সমর্থন করেছে, হিডাও নাই। এমন প্রথম জীবনে দেখছেন কোনদিন?
সেই পতনটা কিভাবে হইল বুঝেই আসে না। দেশটা তো হইল আমাদের দেশটা। সর্বপ্রথম আইসলো শেখ মুজিবুর রহমান সাহেব, আইসা বলেন আমার সোনার বাংলা। কিছুদিন পরে আরেকজন আইসা বললেন সবুজ বাংলা। এরশাদ সাহেব আইসা বললেন দুটাই বাদ, আমার হলো নতুন বাংলা। শেখ হাসিনা আইসা বললেন মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে বললেন আধুনিক বাংলাদেশ। তারপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। ভিশন 41 জেলখানার ভিতরে ছিলাম, সেখান থেকে চিন্তা ভাবনায় কাহিল হাই 41 পর্যন্ত যদি ক্ষমতায় থাকে, দেখি জেলখানার থেকে বের হতে কপালে নাই। আমার আল্লাহ ডাক দেখে থাম, কি ভিশন 41 হবে না 41 হবে না কি হবে আমি এনে জানি। কোন রকম জেল থেকে বের হয়ে আসলাম। আসার পরে দেখলাম 28 তারিখে বিএনপি মাঠে নামলো। আমরা হেফাজতে ইসলাম শেষ রাত্র পর্যন্ত ছিলাম, বিএনপিরা আসরের আগে। আমরা হেফাজতে ইসলাম ছিলাম ফজরের আগ পর্যন্ত, বিএনপি আসরের আগে শেষ। বিএনপিরও দিল বাগাইয়া, জামাতের কত লোককে ফাঁসি টাসি দিয়ে গলের ভিতরে ঢুকিয়ে দিল। আর আমরা হেফাজতে ইসলাম তো একটা মূর্তির বিরুদ্ধে কথা কইছিলাম, আর কথাটাও বলছিলাম খুব সুন্দর করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তিনি আমাদের সকলের একজন শ্রদ্ধার পাত্র। তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ের মধ্যে লাগান, আর আমাদের চোখের সামনে মূর্তির মাথায় বৈশা কাকে পাকে পায়খানা করবে, নাক মুখ বায়া বায়া পায়খানা পড়বে, এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। কথাটা কি খারাপ করছে না? জি। কিন্তু তিনি আমাদের উপরে এইটার বিরোধিতা করার কারণে এমন রাগ হইলেন, আমাদেরকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিলেন ফাঁসির শেলে। বিনা বিচারে সেখানে আটক রাখলেন। আজকে জুমলাই মোতারাজা মধ্যখান দিয়ে একটা কথা বলে দিতে চাই, আমাদেরকে কোর্টে হাজির করেছেন ডান্ডা বিড়ি লাগায়া, আমাদেরকে ফাঁসির শেলের মধ্যে রাখা হয়েছে, আমাদের পরিবার বর্গের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই, আমাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। আর আজকে যারা আমাদেরকে নির্যাতন করেছেন, শাপলা চত্বরে গুলি চালিয়েছে, পিলখানায় হত্যাকাণ্ড ঘটিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা চুরি আর লুটপাট করেছেন, তাদেরকে অ্যারেস্ট করার পরে কুড়ে আসে দেখি বাবা ইস্তারির কাপড় লাগায়া। ঘটনা কি? আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, আপনারা ক্ষমতায়, আমরাই আপনাদেরকে বসাইছি। গত 5টা মাস পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি, সামনেও সহযোগিতা করব। তবে জিজ্ঞাসা করতে চাই, ওবায়দুল কাদের সাহেব 96 দিন বাংলাদেশে কোথায় থাকলো, কিভাবে গেল, কেন পারলেন না আপনারা? পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই আগস্টের বিপ্লবের পরে যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকার হবে বিপ্লবী সরকার। সুতরাং তাদের কার্যক্রমে পড়তে হবে বিপ্লব। আমার বন্ধুগণ, দেশ স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। আমার আল্লাহ ডাক দেখে রাখ ভিশন 24, ভিশন 24। বিএনপি থাম, হেফাজতে ইসলাম থাম, জামাত থাম, তোরা চুপ থাক। আমি আল্লাহ পাক আবাবিল নামাইতাছি, ছাত্র জনতা নামছে রাস্তায়, ছাত্র জনতা আন্দোলনের সংগ্রাম করেছেন। মসজিদ থেকে আল্লাহু আকবারের আজান যখন হয়েছে, আজানের সাথে সাথে একজনকে ইমাম বানায় রাজপথে নামাজে দাঁড়িয়ে গেছেন। তাদের মুখে স্লোগান ছিল নারায়ে তাকবীর, ঠিক কিনা বলেন? গেলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্য রংপুর। একটা ছেলে এসে আমার সামনে দাঁড়িয়ে তার মোবাইলটা আমার সামনে ধরে তুলছেন।
আমি মোবাইলটা দেখতেছি, বলে হুজুর দেখেন তো চিনেন কিনা। আমি বললাম এটা তো আবু সাইদকে দেখা যাচ্ছে। বলে হুজুর তার পাশে দাঁড়ানো যে তাকে চিনেন কিনা। বলে না তাকে তো চিনি না। বলে হুজুর আমাকে একটু দেখেন। তার দিকে তাকে এদিকে, ও এটা তো তোমারই দেখা যায়। তখন সে হু হু করে কাঁদতে শুরু করে দিয়েছে। আমি বললাম যে তুমি কি আবু সাইদ যখন গুলি খেয়েছে আন্দোলনের মাঠে ওখানে কি তুমি একসাথে ছিলা? বলে জি হুজুর একসাথে ছিলাম। তখন আমি তার হাতে কষা ধরে জিজ্ঞেস করলাম, বলো তো দেখি আবু সাইদ কিভাবে নিহত হয়েছে, তার অবস্থাটা কি ছিল, তার একটু স্মৃতিচারণ করো। তখন সে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আবু সাইদ যখন বুক টান করে দাঁড়িয়েছেন, তারপরে যখন তাকে গুলি করা হলো, গুলি খাইয়া যখন সে মানে মাটির যখন লুটে পড়ছে, তখন সে যখন কাতরাইতেছিল, কাতরানো অবস্থায় তার জবান থেকে জোরে জোরে আওয়াজ করে বের হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যারা এই দেশ মুক্ত করেছেন, যখন লেডি প্রধানমন্ত্রী যখন গণভবন থেকে বেরিয়ে চলে গেছেন, তখন গণভবনের ভিতরে যারা ঢুকেছিলেন, আপনারা এখনো ইউটিউবে আসে দেখবেন, গণভবনের মাঠে সেজদায় পড়ে আসেন, নামাজে দাঁড়িয়ে গেছেন। সেই ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে আজকে বাংলাদেশে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেবকে সাক্ষী রেখে তার সাথে নিয়ে ঘোষণা করতে চাই, আগামী দিনে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আজকে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন, ভালো কথা। আমরা প্রস্তাব করেছিলাম আলেমদেরকে সম্পৃক্ত করার জন্য, করেন নাই। আমরা মেনে নিয়েছি, চুপ রয়েছি, কিন্তু পর্যবেক্ষণ করতেছি বাংলাদেশের সংবিধান হবে। সামনে সংবিধানে যদি ইসলামের বিরুদ্ধে কোনো একটা শব্দ যদি থাকে, অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শব্দ সংবিধানে থাকলে সোজা বুড়িগঙ্গায় ডুবাই দেওয়া হবে। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে আর কিছুই চলবে না। পরিষ্কার কথা বলতে চাই, ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? জীবনে রক্ত অনেক দিয়েছেন, জীবনে স্লোগান অনেক দিয়েছেন, জীবনে রাজনৈতিক নেতার পেছনে স্লোগান দিয়েছেন, দলের জন্য স্লোগান দিয়েছেন, জীবনে নিজের স্বার্থ আদায় করার জন্য স্লোগান দিয়েছেন, দেশের স্বার্থ আদায় করার জন্য স্লোগান দিয়েছেন, দাবি আদায় করার জন্য স্লোগান দিয়েছেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এবার যদি সামনে মাঠে যদি নামতে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য, আবার যদি শাপলা চত্বরে যাইতে হয় নিজের জীবন দেওয়ার জন্য, কে কে প্রস্তুত? প্রস্তুত আছেন? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। ইমামত্ব পরিষদকে আল্লাহ পাক কবুল করুন, দ্বীনের রাহবর হিসাবে কবুল করুন। আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি যদি আজকে থাকতেন, সকল সমস্যার সমাধানের জন্য আমরা কার কাছে যাইতাম? নবীর কাছে যাইতাম। নবী নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, সমস্যার সমাধানের জন্য যাইতে হবে উলামায়ে কেরামের কাছে। ঠিক না বে ঠিক? আপনারা আলেমদের সাথে আছেন তো? সবাই না। আমরা দেশে একটা গ্রুপ আছে সাদিয়ানি, ওই সাদিয়ানি গ্রুপ আমরা লগেও আলেম আছে, আমরা লগেও আলেম আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কোনটা? কেডা কেডা আলেমদের সাথে আছেন? আছেন তো সবাই আলেমদের সাথে? জি। বাংলাদেশে উলামায়ে কেরামের নেতৃত্বে শুরাই নিজামে পরিচালিত তাবলিগ জামাত, যেই তাবলিগ জামাত হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দেশ জাতির জন্য রেখে গেছেন, গোটা মুসলিম মিল্লাতের জন্য রেখে গেছেন। দেওবন্দের উলামায়ে কেরাম যে তাবলিগ জামাত রেখে গেছে, সেই তাবলিগ জামাতের ইজতেমা আগামী কত তারিখ? 31, 1, 2 ফেব্রুয়ারি, 3, 4, 5 2 পর্বে হবে, পুরা সপ্তাহব্যাপী। আপনারা যাইবেন না তো? যাইবেন তো? যাইবেন তো? টঙ্গী ইজতেমার মাঠ গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের দ্বিতীয় জমায়েত, বৃহত্তম জমায়েতের মাঠ।
সেই মাঠে যারা রক্ত জড়াইছেন, যারা সেই মাঠে সন্ত্রাসী কায়দায় আলিম উলামায়ে কেরামের উপর আক্রমণ করেছেন, তাদের কোনো ইজতেমা সেই মাঠে না হওয়াই উচিত। ঠিক কিনা বলেন? প্রশাসনকে বলবো মেহেরবানি করে তাদেরকে সেই মাঠে ঢুকতে দেবেন না, তাদেরকে সেই মাঠে ঢুকতে দেওয়া যাবে না। আমাদের ইজতেমা হবে ইনশাল্লাহ। আমাদের হযরত মাওলানা আব্দুল ওয়াল সাহেবও সেখানে প্রতি বছর যান। উলামায়ে কেরামের কামরায় ওনার জন্য আলাদা কামরা থাকেন। আপনারা সবাই যাইবেন ইনশাল্লাহ। আজকের থেকে প্রচার করবেন, জমাতবন্দি হবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করবেন, মাওলানা আব্দুল ওয়াল সাহেব দোয়া করে দিবেন। আমরা দোয়া করি, যার কাছের থেকে যে উঠে টান্দা বসাইবেন, গুনাহ হইলে আমার, সব হইলে আপনাদের। এই মাইক দিকে আল্লাহ।